আসসালামু আলাইকুম। আশা করি আপনি সাইন আপ করে নিয়েছেন। যদি সাইন আপ করে নিয়ে থাকেন তাহলে কাইন্ডলি লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার সময় আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। সাইন আপ করার সময় যে আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন। তো লগইন করার পর আপনি আপনার প্রোডাক্টের ডিটেইল দেখতে পাবেন এবং অ্যাক্টিভ রিসোর্স এর নিচে আপনি আপনার প্রোডাক্টের ছবি দেখতে পাবেন। তো আমি ধরে নিলাম আপনি ChatGPT প্লাস নিয়েছেন। তো আমি ChatGPT প্লাস এর উপরে এই যে লিখার উপরে যখন আনলাম এখানে ChatGPT প্লাস একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলতেছে এক্সটেনশন ডাউনলোড করার জন্য। তো আমরা এক্সটেনশনটা একটু ডাউনলোড করি। ডাউনলোড করার ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা যে ব্রাউজারে আছি ক্রোম ব্রাউজারে, তো এই ব্রাউজারে সবার উপরে ডানে খেয়াল করবেন থ্রি ডট লাইন বাটন, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে এখানে এক্সটেনশন নামে কিছু একটা আছে। এক্সটেনশনের উপরে যখন মাউস পয়েন্টার আনবো বা সাইড দিয়ে চলে আসবে ম্যানেজ এক্সটেনশন, আমরা ম্যানেজ এক্সটেনশনে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর সবার উপরে ডানে দেখব ডেভেলপার মোড নামে একটা বাটন আছে। বাটনটা যদি অফ থাকে আমরা একটা ক্লিক করে অন করে দিব। তো মনে আছে আমরা কিছুক্ষণ আগে একটা এক্সটেনশন ডাউনলোড করেছিলাম। তো এই ব্রাউজারে সবার উপরে এই যে ডাউনলোড আইকনটা আছে না, এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাবো আমরা একটু আগে আগে যেটা ডাউনলোড করেছি সেই ফাইলটি। তো আমরা ফাইলটি ধরে এনে সেভ এখানে ছেড়ে দিব। আমাদের এক্সটেনশন সেটআপের কাজ টোটালি শেষ, আর কখনো কোনোদিন এক্সটেনশন সেটআপ করার প্রয়োজন হবে না। তো এখন কি করতে হবে, এক্সটেনশন পেজটা কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর আপনি চাইলে ড্যাশবোর্ডে ক্লিক করতে পারেন। আচ্ছা, আমি ক্লিক করলাম ড্যাশবোর্ডে। ক্লিক করার পর আপনি আপনার প্রোডাক্টের প্রোডাক্টের এই চ্যাট জিপিটি প্লাস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখুন, এখন কিন্তু বলতেছে না যে আপনাকে ডাউনলোড করার জন্য, এখন বলতেছে ক্লিক করেন অ্যাক্সেস, ক্লিক টু অ্যাক্সেস। ওকে, আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমরা চ্যাটজিপিটি প্লাস এর মধ্যে চলে গিয়েছি। ওকে, কাজ শেষে এটা কেটে দিবেন, সিম্পল। আবার নেক্সট টাইম যখন আপনি আবার আসবেন ঠিক এভাবেই ক্লিক টু অ্যাক্সেস দিলেই চলে আসবে, এক্সটেনশন নতুন করে সেট আপ করার প্রয়োজন হবে না। যদি কোনো প্রোডাক্ট বাই করতে চান বা রিনিউ করতে চান সেই ক্ষেত্রে আমাদের এখানে অপশন আছে, এই অপশনের মাধ্যমে আপনারা ইনস্ট্যান্টলি নিয়ে নিতে পারেন। আশা করি আমি সম্পূর্ণ সম্পূর্ণ কিছু বুঝিয়ে দিতে পেরেছি। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কাইন্ডলি বলবেন। ইনশাল্লাহ আমি আমার সাইড থেকে যথাসাধ্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম।